আজকের ভিডিওতে থাকছে চকলেট ফ্লেভার কেক ডেকোরেশন, সেই সাথে থাকবে নয়া দম্পতির কিছু ভালোবাসার কথা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখানে আমি আগে পাইপিং ব্যাগের মধ্যে গানাশ নিয়ে কেকের সাইডে ড্রিপিং করে দিলাম। আর চকলেট কেকে হয় কি, এই ড্রিপিংগুলা খুবই লোভনীয় হয় দেখতে এবং খেতে। মানে এরকম বেয়ে বেয়ে পড়লে দেখে কেমন একটা লোভ লাগে চকলেট কেকগুলা খেতে। তো যাই হোক, এখানে আমি এই যে কেকটাকে একটু ট্যাপ ট্যাপ করে দিলাম। এটার জন্য কি হয়, গানাশটা কেকের সাথে ভালোভাবে সেট হয়ে যায়। আর এভাবে ঘোরান দিলে সব জায়গায় সুন্দর মতো ছড়িয়ে পড়ে, একবারে সেট হয়ে যায়। তো এই পর্যায়ে কেকটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে কেকের সাথে গানাশটা সেট করে তারপর এই ফুলের ডেকোরেশনটা করি। আর এখানে ফুল দিয়েছিলাম আমি চেরি ফুল, রোজ নজেল দিয়ে। প্রথমে পার্পল কালারের চেরি ফুল, তারপর ইয়েলো কালারের চেরি ফুল। তো ২ টা আবার কালার কম্বিনেশন করেও দিব। তো ২ টা চেরি ফুলই ছিল আমার সেম নজল দিয়ে করা। আর চেরি ফুলের পরে দিয়েছিলাম একটুখানি সাইড দিয়ে ডালপালা। আর ডালপালার সামনে দিয়েছিলাম একটু কলির মতো। তারপরে আছে আবার ডট ডট। তো সব কিছু সিরিয়ালভাবে দেখতে পাবেন। তো আমি মানে ভালোবাসায় নবদম্পতির কিছু ভালোবাসার কথা বলি। সেটা হলো, আমার পাশের ফ্ল্যাটে নবদম্পতি, নতুন বিয়ে, তারপর দুজনেরই বয়স একেবারেই কম। তো আমি কি, এই ভিডিওটা আমার অনেক আগের। আমি ঈদের মধ্যে আমি বাড়ি থেকে ওই দিনই সন্ধ্যাবেলায় বাসায় ফিরি। তো আমাকে সন্ধ্যার সময় এসে বলতেছে, "ভাবি, আমার একটা কেক লাগবে।" তো আমি বলছি, "কেক লাগবে?" আসলে আমি তো কেক বানাই রাখি না। আমাকে অর্ডার করতে হয়, আমি বানিয়ে দেই। তো বলছে, "আসলে আজকে আপনার ভাবির বার্থডে। তো আজকে বলতে কালকে বার্থডে। তো আমি চাচ্ছি রাত ১২ টার সময় ওকে উইশ করতে। তো এজন্য রাত ১২ টার সময় আমার একটা কেক লাগবে।" তো সে আমাকে অনেক রিকোয়েস্ট করে যে, "ভাবি, রাত ১২ টা মানে ১২ টা বাজতে ৫-১০ মিনিট আগে আমাকে রেডি করে দিলেই হবে।" তো আমি দেখলাম যে না, আ দুজনেরই অল্প বয়স, যেহেতু অ্যা চ্যাংড়া পোলাপান, ওয়াইফকে সারপ্রাইজ দেবে। তো না করতাম কিভাবে? তো আমি জার্নি করে এসেও না, ক্লান্ত শরীরেও তারপরও কষ্ট করে কেকটা ওদেরকে বানিয়ে দিই। তো আমি ১২টা বাজতে ৫ মিনিট আগে কেকটা সম্পূর্ণ কাজ শেষ করি। তারপরে ভাইয়া অ্যা দেখে তার ওয়াইফ এর মধ্যে ঘুমিয়ে গেছে। তো বাসায় ভাগ্নি ছিল, ভাগ্নিকে পাঠাইছে ওই সময় কেক নেয়ার জন্য। তো উনার ভাগ্নি এসে কেক নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পরে আমাকেও ডাকছিল। পরে আমি গেলাম, যেয়ে দেখি সে তো ঘুম। পরে তাকে টেনে তুলে উইশ করা হলো। তো সে তো খুবই অবাক হয়ে গেছে যে, "তুমি রাত ১২ টার সময় কেক পেলে কোথায়?" পরে উনি বলে যে, আসলে ভাবিকে আমি অনেক রিকোয়েস্টের পরে ভাবি কেকটা বানিয়ে দেয়। তো চকলেট ফ্লেভার কেক আসলে একটু সময় নিয়ে বানাইতে হয়। কারণ কি, দেখা যায় যে ১ম এ কেকটা বানিয়ে ক্রাম কোটেড করে দেখা যায় ফ্রিজে একটুখানি রাখতে হয়। তারপরে বের করে আবার ক্রিম ফিনিশিংটা দিয়ে আবার একটু ফ্রিজে রাখতে হয়। তারপরে গানাশটা দিতে হয় উপরে। গানাশটা দিয়ে আবার সেটা সেট হওয়ার জন্য আবার কতক্ষণ ফ্রিজে রাখতে হয়। তো ধাপে, ধাপে এই যে ২-৩ বার ফ্রিজে রেখে কাজটা করতে হয় তো। এজন্য চকলেট ফ্লেভার কেক বানাতে গেলে একটু সময়ের প্রয়োজন হয়। তবুও তাদের ভালোবাসার খাতিরে, মানে যে হাসব্যান্ড এত রিকোয়েস্ট করতেছিল তার ওয়াইফকে বার্থডে উইশ করবে। তো ওদের অনুরোধে আরকি, অনুরোধটা আমি ফালাইতে পারিনি। যার কারণে এই কেকটা করে দিই। আর কেকের উপরে লেখালেখির কথা আমি কি বলবো? কেকের উপরে লিখতে গেলে না আমার কেন যেন হাত কাঁপায়। আর এতদিন ধরে কাজ করছি, তারপরে লেখাটা সুন্দরই করতে পারলাম না আজও। অনেক আপুদের দেখি কত সুন্দর করে ফ্যাল করে লিখে ফেলে। আমি মানে এত চেষ্টার পরেও সুন্দর হচ্ছে না কেন যেন। যাই হোক, আরও ট্রাই করতে হবে। আর বড় ভিডিওগুলো ভয়েস দিতে গেলে আমার এত কষ্ট হয়ে যায়, কি আর বলবো। মানে মানুষের গুণের শেষ দেখি না। তাদের এত গুণ, যে কত সময়ের ভিডিওতেও, লং ভিডিওতেও তারা কত স্পিডে কথা বলে যায়। আর আমার বড় ভিডিও বানাতে গেলে, আমার কথা বলতে গেলে কষ্ট হয়ে যায়। কি কথা বলবো খুঁজে পাই না। তো যাই হোক, আমার কথাগুলো সবাই একটু মার্জিতভাবে নিবেন। তারপর এই পর্যায়ে আমি কেকের নিচে এই যে একটা বর্ডার দিয়ে দেই। আর
এই নবদম্পতির জন্য সবাই একটু দোয়া করবেন, যেন তাদের আগামী ভবিষ্যৎ জীবন যেন অনেক অনেক ভালো হয়, সুখের হয়। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমিও যেন আমার কাজের উন্নতি করতে পারি। আল্লাহ হাফেজ।